হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। সিস্টেম ডিজাইন বেসিক্স টপিকে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব ক্যাপাসিটি এস্টিমেশন জিনিসটা কি, আসলে এটা কেন লাগে। তো ফার্স্ট অফ অল আসি ক্যাপাসিটি এস্টিমেশন এই জিনিসটা আসলে কেন লাগে। ক্যাপাসিটি এস্টিমেশন কেন করি, আমাদেরকে জানতে হবে যে আমরা তখন সিস্টেম ডিজাইন যখন আমরা করি তখন আমাদের ক্যাপাসিটি এস্টিমেশন করতে হয়। কেন করতে হয়? আমরা জানতে পারি যে আমার আসলে আমার সিস্টেমের জন্য কয়টা সার্ভার, কয়টা ডেটাবেস লাগবে। ঠিক আছে, তো আপনার সার্ভার কয়টা লাগবে, ডেটাবেস কয়টা লাগবে, তো আমরা ক্যাপাসিটি এস্টিমেশন করে এটা ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, তো আপনি তো আন্দাজে আপনি সিলেক্ট করতে পারেন না যে আমার এটার জন্য 5টা সার্ভার লাগবে, এটার জন্য 2-3টা ডেটাবেস লাগবে। এটার জন্য অবশ্যই আপনার একটা এস্টিমেশনের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো আমরা এই ক্যাপাসিটি এস্টিমেশনের মাধ্যমে এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারি, আমরা ডিটারমাইন করতে পারি যে আমাদের এতগুলো সার্ভার, এতগুলো ডেটাবেস লাগবে। নেক্সটে আসি কস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, কস্ট ম্যানেজমেন্ট কেন? কারণ আমরা ক্যাপাসিটি এস্টিমেশন করে আমরা কস্ট ম্যানেজমেন্ট করতে পারি। কারণ কি, আমার যখন আমি একটা জিনিস এস্টিমেট করে আমি একটা ধারণা নিচ্ছি যে আমার এই কয়েকটা সার্ভার লাগবে, তাহলে আপনি হচ্ছে একটা স্পেসিফিক একটা টার্গেটটা ফিল আপ করতে পারবেন। টার্গেটের মধ্যে আছেন যে আপনার এতগুলাই লাগবে। ঠিক আছে, তো আপনি জানেন যে আপনার বাসায় 10 জন মানুষ দাওয়াত খেতে আসবে, তো আপনি 10 জনের জন্য কিন্তু কি করবেন, আপনি হচ্ছে রান্না করবেন, রাইট? আপনি যদি এখন 50 জনের জন্য রান্না করেন তাহলে ওটা এক্সেস হয়ে যায়, আপনার নষ্ট হবে, অযথা রান্না হবে, জিনিসটা নষ্ট হবে আপনার কারণ খাওয়ার তো লোক নাই। ঠিক আছে, তো আপনি যখন 10 জনের জন্য আপনি এস্টিমেশন করবেন, তাহলে তখন আপনার কি পারফেক্ট হয়, তো আপনি 1-2টা বেশি রাখতে পারেন বাই চান্স। সো জিনিসটা এরকম যে আমি 10 জন আসছে বলে আমি 5 জনের জন্য রান্না করবো, 5 জনের জন্য করবো না, এরকমও না। আর বা আমি হচ্ছে 10 জন আছে, আমি 50 জনের রান্না করে রাখলাম, এটাও না। সো ক্যাপাসিটি এস্টিমেশন আমার কস্ট ম্যানেজমেন্ট শেখায়। কারণ যদি আমি জানি যে আমার কতটুকু দরকার হবে, তাহলে আমি পারফেক্টলি আমি সেটাকে ব্যালেন্স করতে পারবো। ঠিক আছে, তো এর মানে না যে আমি অনেক সার্ভার্স আমি কিনে রাখলাম, অনেক ডেটাবেস আমি নিয়ে রাখলাম বা কিনে রাখলাম, নিয়ে হচ্ছে আমি অযথা আমার যেটা দরকার পড়ছে না, যে রিসোর্সের দরকার পড়তেছে না, আমি ওটার অযথা আমি ওর পিছিয়ে আমি টাকা ব্যয় করছি। সো ক্যাপাসিটি এস্টিমেশনের জিনিসটা আমাকে কস্ট ম্যানেজমেন্টের দিকেও আমাকে জিনিসটা আমাকে অ্যাচিভ করতে সাহায্য করে। তো এরপরে আসি হচ্ছে আমাকে কি কি টাইপের কি টাইপ বা কি হার্ডওয়্যার কি টাইপের ইউজ করতে হবে, সেটা আমাকে এই ক্যাপাসিটি এস্টিমেশন আমাকে ফাইন্ড আউট করতে সাহায্য করে। তো হার্ডওয়্যার টাইপটা বলতে কি বোঝাচ্ছে, যে আপনি মনে করেন যে ডেটাবেস, সার্ভার, এই হার্ডওয়্যার রিলেটেড যে সমস্ত কিছু আছে সেগুলো। মনে করেন যে আপনার সিস্টেমে 10 মিলিয়ন ইউজার পার আওয়ারে ভিজিট করে। ঠিক আছে, এখন আপনি হচ্ছে আপনার সার্ভার 1 মিলিয়ন ইউজার পার আওয়ার হচ্ছে হ্যান্ডেল করতে পারে। তো আপনার সার্ভার হ্যান্ডেল করতেছে 1 মিলিয়ন ইউজার পার আওয়ার, আপনার হচ্ছে আওয়ারলি হচ্ছে ইউজারের হচ্ছে রিকোয়েস্ট আসতেছে 10 মিলিয়ন। ঠিক আছে, পার আওয়ারে, এবং আপনার সার্ভার 1 মিলিয়ন ইউজার পার আওয়ার হ্যান্ডেল করতে পারতেছে। তাহলে আপনি ক্যাপাসিটি এস্টিমেশনের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন যে আপনার সার্ভার যেহেতু 1 মিলিয়ন করতে পারতেছে, তাহলে আপনার কয়টা সার্ভার লাগবে। তাহলে যদি আমার 1 মিলিয়ন হয়, তাহলে এরকম আরও 10টা সার্ভার আমাকে লাগবে। তাহলে আপনি এস্টিমেট করতে পারতেছেন যে আমার এই ইউজারকে পার আওয়ার হ্যান্ডেল করতে হলে আমার আরও 10টা সার্ভার লাগবে, মানে এর থেকে আরও 9টা সার্ভার এক্সট্রা লাগবে, তো টোটালি 10টা লাগতেছে। তো এই যে এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি যে আমার সিস্টেমে কি দরকার বা কি দরকার না। সেমভাবে হচ্ছে আপনি ডেটাবেজেরও ক্ষেত্রেও সেমভাবে এই জিনিসটা, ডেটাবেজের আপনার লিমিটেশনস বা ডেটাবেজ আপনার কতটুকু দরকার পড়তেছে, এভরিথিং আপনি এইভাবে আপনি বের করতে পারবেন। আরেকটা এরপরে আসি যে ক্যাপাসিটি এস্টিমেশন আপনাকে আপনার সিস্টেমটা আসলে রিড হেভি না রাইট হেভি,
এটা বাই করতে আপনাকে সাহায্য করে, ঠিক আছে? এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা সিস্টেমের ডিজাইনের জন্য। আপনার সিস্টেমটা আসলে রিড হ্যাভি নাকি রাইট হ্যাভি, এটা বাই করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কোনটা ইউজ করলে বেটার বা কীভাবে আপনাকে অপটিমাইজ করতে হবে। যখন আপনি রিড হ্যাভি রাইট হ্যাভি বাই করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে তাহলে আপনি একটা জিনিস কী করতে পারতেছেন। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার রিড হ্যাভি না রাইট হ্যাভি, তখন ডেটাবেসের ক্ষেত্রে আপনি জিনিসটাকে হয়তো ডেটাবেসটা চুজ করাটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। সো মনে করেন যে আপনি যখন ক্যাপাসিটি এস্টিমেট করে আপনি যখন বুঝতে পারতেছেন, আবার আপনি যখন ডিটারমাইন করতে পারতেছেন যে আপনার রিড হ্যাভি না রাইট হ্যাভি, তখন আপনি ডেটাবেসের ক্ষেত্রে ইউজ করতে আপনার খুব ইজি হয়ে যাচ্ছে, যে ডেটাবেস চুজ করতে আপনার খুব ইজি হচ্ছে। কারণ ডেটাবেস তখন আপনি কিন্তু রিড হ্যাভি যদি হয়, তাহলে আপনি ভাবতেছেন যে আপনি PostgreSQL ইউজ করতে পারেন উইথ ইন্ডেক্সিং। যদি আপনার রিড হ্যাভি হয়, আপনার হেভি, আপনি প্রচণ্ড আপনার লেভেলের সার্চ রিকোয়েস্ট আসতেছে, প্রচণ্ড আপনার ইনফরমেশন, মানে গেট রিকোয়েস্ট আসতেছে, যে প্রচণ্ড ইনফরমেশন বা রিড হ্যাভি রিকোয়েস্টগুলো, তখন আপনি PostgreSQL আপনার জন্য বেটার চয়েস হচ্ছে। আপনি যখন বুঝতে পারতেছেন আপনার সিস্টেমটা রাইট হ্যাভি, তখন আপনি ক্যাসান্ড্রা ইউজ করতে পারতেছেন। আরও অনেক অপশনস আছে, আপনি বাই করে দেখতে পারেন রাইট হ্যাভির জন্য কোন ডেটাবেস ভালো। সো এই ক্ষেত্রে ডেটাবেসের ক্ষেত্রেও সেম, আপনি সিকুয়েল আপনার কতটুকু হ্যান্ডেল করতে পারতেছে, সেখানে আপনার যদি সিকুয়েলের থেকে NoSQL বেটার পারফরমেন্স করে, আপনাকে অবশ্যই NoSQL ইউজ করতে হবে তখন, মানে আপনার কনটেক্সট ওয়াইজ। তো তখন আপনাকে সেইভাবে চিন্তা করতে হবে যে আমার সিকুয়েলের বেশি, মানে আপনার হয়তো সে কম হ্যান্ডেল করতে পারতেছে, বাট আপনার কস্ট বেশি, কিন্তু NoSQL-এ হয়তো স্লাইটলি একটু বেশি হতে পারে আপনার কস্ট, বাট আপনার খুব বেটার হ্যান্ডেল করতে পারতেছে, 2x বা 5x আরও বেটার সে আপনার ইউজার হ্যান্ডেল করতে পারতেছে। সো ওই ক্ষেত্রে আপনি কিন্তু কনসিডার করতেই পারেন NoSQL। তো এই সমস্ত জিনিসগুলোকে আপনাকে দেখে কস্ট, ক্যাপাসিটি এস্টিমেশন এই জন্যই লাগে, ঠিক আছে? সো এই জন্য ক্যাপাসিটি এস্টিমেশন লাগে, যে আপনি জিনিসটাকে কীভাবে ডিটারমাইন করতেছেন, আমার সিস্টেম কী লাগবে, কতটুকু দরকার পড়বে, এবং আপনি আগের থেকে সমস্ত কিছু প্রিপেয়ার করে রাখতে পারতেছেন এটির মাধ্যমে। তো এই ছিল ক্যাপাসিটি এস্টিমেশন নিয়ে আলোচনা। তো দেখা হবে সামনে কোনো অন্য টপিকে, অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।